না না, তোমার সন্তান অল্প দিন বাঁচবে, ক্যান্সার ভালো হবে না। আমার বাবারা, আপনার আমার মায়ার নবী, আপনার আমার দয়ার নবী, তিম নবী এবার গাছের গোড়ায় নামাজে যায়। ইহুদির বাচ্চা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ তুমি এখানে কি করো? ডাক দিয়ে বলে, পিচ্চি রে, আমি আমার মাওলা, আমি আমার ঘট, আমি আমার আল্লাহর পায়ে কুদরতি ভাই সিজদা দিতেছি। এই কথা বলার পর আল্লাহর ওই ইহুদির বাচ্চা, ছোট্ট বাচ্চারা ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ দেখো আমার পায়ে থেকে রক্ত ঝরতেছে। ও আব্দুল্লাহ, মক্কার ডাক্তার বলো, মদিনার ডাক্তার বলো, এইরকম প্রত্যেকটা রাষ্ট্রের বড় বড় ডাক্তারের কথা বলো না কেন, আমার বাবা যা কিছু ছিল সব বিক্রি করে দিছে, তবু আমি রোগ থেকে মুক্তি পাই নাই। আল্লাহর নবী, দুজাহানের কামলিওয়ালা নবী, আপনার আমার মায়ের নবী, আপনার আমার ইতিম নবী ডাক দিয়া বলে, বাবা রে, এমন একটা মাবুদ আমাদের আছে, এমন একটা গড, এমন একটা স্রষ্টা আমাদের আছে, ওই স্রষ্টার পায়ে সিজদা দিলে আমার মাওলা জীবনে যৌবনের গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ হলেন হাকিমের হাকিম, আমার আল্লাহ হলেন কবিরাজের কবিরাজ, আমার আল্লাহর যেইতে ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন পৃথিবীর জমিনে সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। ওই আল্লাহর পায়ে তুমি সিজদা দাও, সঙ্গে সঙ্গে তোমার রোগ আমার আল্লাহ ভালো করে দিবে। সূরা আল বাকারার ২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, বান্দা আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনবে বিল গায়বি, অদৃশ্যের প্রতি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কত সুন্দর হিকমত শিক্ষা দিয়েছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে ইহুদি বলেন, নাস্তিক বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সব কিছুর পালনকর্তা একজন, তিনি হলেন কে? আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই মানুষের মধ্যে আল্লাহ কোনো ইহুদির নাম নিলেন না, আল্লাহ কোনো নাসারাদের নাম নিলেন না, আল্লাহ কোনো বৌদ্ধ খ্রিস্টান কারো নাম নিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে, আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে কি করবে? ওয়া ইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাগুলোকে দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ সম্মানী বানাবো। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাবটা নিবে। বান্দার নামাজের হিসাব যদি সুন্দর হয়ে যায়, আমার আল্লাহ বাকি হিসাবগুলোকে উম্মতে মুহাম্মাদের খাতিরে আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এর জন্য বাবা নামাজ বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আমার মাওলাকে পাওয়া যায়, যেই ইবাদতের মাধ্যমে আমার স্রষ্টাকে পাওয়া যায়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়, যে ইবাদতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, যে ইবাদতের মাধ্যমে রিজিকের মধ্যে বরকত পাওয়া যায়, যে ইবাদতের মাধ্যমে সন্তানগুলোকে আদর্শ মানুষ করা যায়, যে ইবাদতের মাধ্যমে আত্মীয়তা বন্ধন ঠিক রাখা যায়, যে ইবাদতের মাধ্যমে হজ করা যায়, যে ইবাদতের মাধ্যমে যাকাত দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রে বাবা, উনি কোথাও হিজরত করে যাইছেন। হিজরত করে যাওয়ার পর আল্লাহর নবী এবার নামাজের যখন সময় হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর একটি গাছের কিনারায় দাঁড়াইয়া উনি কিবলামুখী হইয়া আল্লাহু আকবার তাকবীর দিয়া উনি নামাজ পড়তেছে।
নামাজ পড়তে 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 এমন কিছু সময় যখন দেরি হয়ে যাইতেছে বাবা, এক ইহুদির সন্তান যার পায়ের মধ্যে ক্যান্সার রোগে আক্রান্ত ছিল বাবা, ক্যান্সার কোনোদিন ভালো হয় না। এবারে মদিনা মক্কা বড় বড় রাষ্ট্র, বড় বড় যত দেশ দেশ ভ্রমণ করা দরকার, প্রত্যেকটা ডাক্তারের কাছে প্রেসক্রিপশন লেখছে, না না তোমার সন্তান অল্প দিন বাঁচবে, ক্যান্সার ভালো হবে না। আমার বাবারা, আপনার আমার মায়ার নবী, আপনার আমার দয়ার নবী, তিম নবী এবার গাছের গোড়ায় নামাজে যায়। ইহুদির বাচ্চা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ তুমি এখানে কি করো? ডাক দিয়ে বলে, পিচ্ছি রে, আমি আমার মাওলা, আমি আমার ঘট, আমি আমার আল্লাহর পায়ে কুদরতি ভাই সিজদা দিতেছি। এই কথা বলার পর আল্লাহর ওই ইহুদির বাচ্চা, ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ দেখো আমার পায়ে থেকে রক্ত ঝরতেছে। ও আব্দুল্লাহ, মক্কার ডাক্তার বলো, মদিনার ডাক্তার বলো, এইরকম প্রত্যেকটা রাষ্ট্রের বড় বড় ডাক্তারের কথা বলো না কেন, আমার বাবা যা কিছু ছিল সব বিক্রি করে দিছে, তবু আমি রোগ থেকে মুক্তি পাই নাই। আল্লাহর নবী, দু জাহানের কামলিওয়ালা নবী, আপনার আমার মায়ের নবী, আপনার আমার ইতিম নবী ডাক দিয়া বলে, বাবা রে, এমন একটা মাবুত আমাদের আছে, এমন একটা গট, এমন একটা স্রষ্টা আমাদের আছে, ওই স্রষ্টার পায়ে সিজদা দিলে আমার মাওলা জীবনের যৌবনের গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ হলেন হাকিমের হাকিম, আমার আল্লাহ হলেন কবিরাজের কবিরাজ, আমার আল্লাহর চাইতে ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন পৃথিবীর জমিনে সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। ওই আল্লাহর পায়ে তুমি সিজদা দাও, সঙ্গে সঙ্গে তোমার রোগ আমার আল্লাহ ভালো করে দিবে। এই কথা বলার পর ইহুদির বাচ্চা ডাক দেয়া বলে, তাহলে কি করা লাগবে? বলে, সুন্দর করে উজু করে আসো। ছোট্ট বাচ্চা, নামাজও ফরজ হয় নাই, কোনো কিছু ফরজ হয় নাই বাবা। আল্লাহর পয়গম্বরের কথাটা শুনিয়া বান্দা সুন্দর করে উজু বানাইয়া, যেই সময় উনি তাকবীরটা তুলছেন, আল্লাহর নবী নামাজ শেষ করে দু হাতখানা পাইতে আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ মাওলা রে, এ মাওলা, তোমার এই বান্দার ক্যান্সারটাকে তুমি ভালো করিয়া দাও। আমার বাবারা, সঙ্গে সঙ্গে আমার মাওলা তার ক্যান্সারটাকে ভালো করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এবার ছোট বাচ্চা, মা এবং বাবা কাজ করতেছে, দৌড়ায় গেছে, দৌড়ায় বলে, আম্মু দেখো আমার পায়ের মধ্যে কোনো রক্ত নাই, আমার পায়ের মধ্যে কোনো পুজ নাই। মা দৌড়ায় আসছে, বাবাও দৌড়ে আসছে। হ্যাঁ সত্য কথা, ঠিক আছে, কিন্তু তুমি কোথায় গেছিলা? যে ডাক্তার, বড় বড় ডাক্তাররা পর্যন্ত এরকম ভাবে প্রেসক্রিপশন করলো যে আপনার সন্তান বাঁচবে না, এই রোগ কোনোদিন ভালো হবে না, এইটা কেমন করে রোগ ভালো হইল? বলে, মা এমন একজন ডাক্তার আছেন যিনি ডাক্তারের ডাক্তার, এমন একজন রব আছেন যিনি হলেন তামাম পৃথিবী পান্নেওয়ালা, উনি হলেন আল্লাহ। ওই আল্লাহর পায়ে সিজদা দেওয়ার কারণে, আমি একটা লোকের মাধ্যমে দোয়া করার কারণে সঙ্গে সঙ্গে আমার মাওলা এই ক্যান্সার থেকে আমাকে মুক্তি দান করলেন। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলার পরে মা এবং বাবা বুঝতে পারছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে তুমি গিয়েছিলা। এই কথা বলার পর ডাক দিয়া বলে, হ্যাঁ আমি এই লোকটার কাছে গেছিলাম। এবারে ওই ছেলের মা এবং বাবা দৌড়ায় আসছে, এ মুহাম্মদ, তুমি আমার বংশ থেকে আমার সন্তান, একমাত্র সন্তান, তুমি তাকে কেন দিনহীন বানায় ফেললা? এ মুহাম্মদ, আমি তোমাকে পাকড়াও করব, আমরা তোমাকে মারব। এই কথা বলার পরে আপনার আমার নবী, দয়ার নবী, দু জাহানের কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে, মা গো, আমি তো মার আদর আমি পাই নাই, আমার বাবাকেও আমি দেখি নাই। মা গো, মক্কা ঘুরলেন, মদিনা ঘুরলেন, বড় বড় ইউরোপ, আমেরিকা,
বড় বড় ডাক্তারের দরবার ঘুরে আপনারা বিমুখ হয়ে ফিরে আসলেন। ওই মাওলা যদি আপনার সন্তানের ক্যান্সার যদি ভালো করতে পারে, তাহলে ওই মাওলার পায়ে সিজদা না দিয়ে আপনি কার পায়ে সিজদা দিতেছেন? এই কথা বলার পরে অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের মোড়টা ফিরাইয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের কামলিওয়ালা নবীকে এবারে সান্ত্বনা দিলেন। নবীজি গো, ও নবী, আপনি টেনশন করিয়েন না, আপনি কোনো এরকম কোনো রকমের টেনশন আপনার করা লাগবে না নবী। আপনি একবারে শুধু দাওয়াত দিয়ে যান। আমি আল্লাহ যাদেরকে মুমিন বানায় রেখেছি, আমি আল্লাহ যাদেরকে কবুল করে নেব, আমি আল্লাহ, আপনি তাদেরকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনি পৌঁছায় দেন। আমি আল্লাহ তাদেরকে আমার ইসলামের জন্য কবুল করব। বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, পরিশেষে আল্লাহর ওই বান্দার বান্দি কালিমা পরে মুসলমান হয়ে গেছে বাবা। এর জন্য নামাজ এরকম গুরুত্বপূর্ণ একটা জিনিস। ও আমার মায়েরা, ভালো করে কথাগুলো শুনবেন গো মা। আজকে অনেক মা আছে সন্তান হয় না, ভণ্ড পীরের দরবারে যায় কি যায় না? কথা বলেন না কেন? অনেক মা আছে দেখবেন আজকে স্বামীর পকেট শূন্য করে ফেলতেছে, সন্তান চাইতেছে বাবার কাছে। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আমার বন্ধুগণ, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, রামনগরের মা বোনেরা, ভালো করে কথাগুলো শুনবেন। আপনার সন্তান হয় না। হযরতে ইমাম হাসান হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আইসা কয়, ওগো আল্লাহর নবীর কলিজার টুকরাও ইমাম হাসান গো, আমরা বড় অভাব অনটনে আছি। ইমাম হাসান বলেন তওবা করো। আরেকজন আইসা কয়, ও হাসান, আমাদের সন্তান হয় না। আল্লাহর বান্দা হাসান বলে তওবা করো। আরেকজন ব্যক্তি কয়, এবারে প্রখর অনেক 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 তাপমাত্রা বেড়ে গেছে, বৃষ্টি হয় না। এরকম নানান অজুহাত যখন তিনি বললেন, বলে তওবা করো। এই কথা বলার পর কিছু সাহাবীরা ডাক দিয়া বলে, ও ইমাম হাসান, আপনি তিনটা প্রশ্নের একই উত্তর দিলেন কেন? ইমাম হাসান বলেন, যে তিনটা প্রশ্নের একই উত্তর দেওয়ার কারণ হইল, আমার মাওলা হলেন গফুরুর রহিম। আমার মাওলার পায়ে সিজদা দিয়ে তারা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে যা কিছু চাইবে আমার মাওলা সব সময় দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে এমন কোনো ক্ষমতা নাই রে, পৃথিবীর জমিনে এমন কোনো রাষ্ট্র নাই রে, পৃথিবীর জমিনে এমন কোনো প্রধানমন্ত্রী নাই রে, যে তারা ঘোষণা দিবে যে আমি ঘুমাবো না, তারা ঘোষণা দিবে যে আমি খাবো না। কিন্তু আমি মাওলা ঘোষণা করতেছি, আমি মাওলা কোনোদিন ঘুমাই না, আমি মাওলার তন্দ্রাও হয় না। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আয়াতের প্রশ্নের উত্তরে আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ মাওলা রে, এই মাওলা আমার বিবেকের মধ্যে প্রশ্ন ডাকছে। বলে কি প্রশ্ন? বলে আল্লাহ তুমি কেন ঘুমাও না? আমার বন্ধুগণ, এই কথা বলার পরে আমার আল্লাহ তাআলা বলতেছেন, মুসা ঠিক আছে, এবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোর পাহাড়ে নির্দিষ্ট একটা জায়গায় বসানো হলো। এবারে 2টা বোতল ভর্তি পানি দেওয়া হলো, 2টা কাচের বোতল। শুধু শর্ত দেওয়া হলো, মুসা রে, এ মুসা, এই কাচের বোতল 2টা যেন শেষ পর্যন্ত যেন ঠিক থাকে, খবরদার এই কাচের বোতল যেন না ভাঙ্গে। আমার বাবার, আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ এবার প্রথমবার যখন চোখটারে টিপ মারে, তখন মনে হয় না না বোতল ভাঙ্গা যাবে না। এমন পর্যায়ে 1বার 2বার 3বার এরকম ভাবে কয়েকবার যখন ফিরে গেছে বাবা, বন্ধুগণ,
কারণ আল্লাহ মানুষকে তৈরি করছে এই ঘুম দিয়া, কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ যদি না ঘুমাইতে পারে ওই মানুষ এরকমভাবে সুস্থ স্বাবলম্বী হতে পারবে না। কারণ ওই মানুষটা দেখবেন ডাক্তার বরাবর যায়, দামি দামি ট্যাবলেট খাই ঘুম আসার জন্য, কিন্তু হাজারো চেষ্টা করে ঘুমাইতে যখন না পারে তখন দেখবেন এক জাতীয় পাগলের মতো ছটফট করতে থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা, উনি যেহেতু মানুষ, উনি যেহেতু পয়গাম্বর বাবা, ঘুম ধরবে। এবারে পর্যায়ক্রমে হযরতে মুসা কালিমুল্লাহ এবারে ঘুমিয়ে গেছে। হাতের বোতল দুইটা চূর্ণ বিচূর্ণ হইয়া পানি পইরা এবারে বোতলের কাজগুলো আলাদা আলাদা জায়গায় যখন সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, এ মুসা, তুমি কেন ঘুমাইতেছ? আমার বোতল কই? এই কথা যখন বলছে, মুসা কালিমুল্লাহ সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে দেখে বোতল তো আর বোতল নাই, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিলেন, মুসা, মুসা রে, তুমি হইলা মাত্র 70,000 বানু ইসরাইল নবীদের নবী। এ মুসা, তুমি যদি মাত্র 70,000 নবীদের নবী হইয়া এরকম কওমের একটা বড় নেতা হওয়ার কারণে আজকে দেখো ঘুমের কারণে, তন্দ্রার কারণে আজকে বোতলগুলো তুমি চূর্ণ বিচূর্ণ করে ফেললা। হে মুসা, আমি হলাম খালেক আর তুমি হইলা আমার মাখলুক। তাহলে খালেক এবং মাখলুক, তুমিও ঘুমাইবা আমিও ঘুমাইমো। তাহলে বলো তো, আমার বান্দারা যখন গভীর রাত্রে রজনীর মধ্যে, মা জানে না, বাবা জানে না, কোনো দুনিয়ার মানুষ জানে না, বান্দা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যখন বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম ভাবে আমার বান্দা যখন ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসা রে, এ মুসা, আমার বান্দার ডাকটা, আমার বান্দার ডাকটা শুনবে কে? আমার বান্দার মনের নেক মাকসাদগুলো পূরণ করবে কে? মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এবার সিজদায় পড়ে গেছে। ডাক দিয়া বলে, মাওলা, মাওলা গো, আমি বুঝি নাই, আমি ভুল করছি, আমি মাফ চাই, আমাকে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ বলে, হ্যাঁ ঠিক আছে, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। আমার বাবার, আমার ভাইরা, নামাজ এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় বাবা। এই নামাজের মাধ্যমে আপনি যা কিছু চাইবেন, বলেন তো কার কাছে? আল্লাহর কাছে। যা চাইবেন আল্লাহ দিবে তো, কথা বলেন না কেন? দিবে কি দিবে না বলেন? যদি কোনো মানুষ যদি বলে আল্লাহ দিবে না, বলেন তো তার ঈমান থাকবে? কথা বলেন। এর জন্য আমার বাবার, আমার ভাইয়েরা, ভালো করে কথাগুলো শুনেন। আল্লাহ পাক সূরা আল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে জন্যই বলছেন, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমানান বিল গায়বি, ও দৃশ্যের প্রতি। ও দৃশ্য বলতে এখন কি বুঝামু রে বাবা? এখন আমরা যারা এখানে নামাজ পড়ি, আল্লাহকে মানে, আল্লাহর কোরআন শোনার জন্য আসছি, বলেন তো কে কে আল্লাহরে দেখছেন? হাত তুলে দেখান। কথা বলেন, কেউ দেখছেন? না না, এখন বলতে পারেন যে আমরা কেন তাহলে দেখি নাই, কেমনে মানবো, কেমনে মানবো? আমার বন্ধুগণ, এর জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহর পয়গম্বরকেও দেখি নাই, কিন্তু আল্লাহর কোরআন আছে, আল্লাহর নবীর হাদিস আছে। এই দুইটা দেখা, এই দুইটা দুই চক্ষু দেখা, এই দুইটা নিজের জবান দিয়ে পইরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আল্লাহর নবীকে আখিরি জামানার পয়গম্বর মেনে নিয়েছি। এইটাই বাস্তব প্রমাণ হলো কোরআন হাদিস। কথা বলেন ঠিক না?